বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে আমি অমুক অমুক অমুককে সবচাইতে বেশি ঘৃণা করি, এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে? আসতে বলেন। বিএনপি যারা করে, খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমুককে আমি সবচাইতে বেশি ঘৃণা করি, বিএনপি যারা করে ও যদি ধানের শীষ নিয়েও দাঁড়ায় ভোট দেবে। পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন, এই কারণে যদি আপনার নেত্রীর কথা, নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, একটু ভাবেন তো বিবেক দিয়ে। তামাম দুনিয়ার মালিক যিনি, তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি। তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি, আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে না? আমি ৭৭ প্রকার পেয়েছি পুরা কোরআনে, যতটুকু আমার আয়ত্তে আছে সময় কভার করে কণ্ঠ যদি সাপোর্ট দেয় আমি বলতে থাকবো, আপনি লিখে নেবেন। একটা একটা করে কোরআনে কারিমে আয়াত এবং হাদিস সেট করে বাস্তবতার সাথে আমরা মিলাবো, দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে, ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি। সূরা বাকারার ১৯০ নম্বর আয়াত আমরা পড়েছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকতা ইয়া রাব্বানা, আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি আমি। এই আয়াতের ভেতরে মূল কথা হচ্ছে আল্লাহ কাদেরকে দুনিয়ায় সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ। আরম্ভ হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু, তোমরা লড়াই করো। কি করো? এই কথাটা শোনার পরে আমার মনে হয় যাদের ভেতরে ইমানের একটু সমস্যা আছে, ওদের সবার কাছে এটা মনে হবে যে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বুখারী শরীফে কাজ হয় না, বাকারী শরীফ লাগে। এখানে আল্লাহ কঠিন কঠিন আইন দিয়েছেন কোরআনে। এমন মানুষের চরিত্র তো আল্লাহ জানে, কারণ আল্লাহ তারে বানিয়েছে। পরে আপনি সোনা মধু করে ওয়াজ করে সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারবেন না। ওই জায়গায় লাগবে বাকারি। কি লাগবে? এই জন্যই তো চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করে ফেলো, ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দাও, হত্যা করলে তাকেও হত্যা করে ফেলো। এই কঠিন আইনগুলো আল্লাহ এমনি দেয়নি, কারণ পৃথিবী শান্ত রাখা লাগবে। এই দেশে কোরআনের পাখিরা 50 বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন দিয়ে হাদিস দিয়ে, আজও দেশে বলতে আছে। আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে। এই যে জমিনটা আছে, স্বপন ভাইকে যদি বলে আমি 1 লক্ষ টাকা দিলাম, 1 বিঘা জমি আমারে দেন, আমি চাষ করে খাবো, যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন। এটা এলাকায় আছে, এটার নাম কি? এই কট নেওয়া যায়, এটা সুদ। আর আমরা সবাই এখানে কম বেশি জানি, নারী পুরুষ সবাই, যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুতরাং এই কট নিয়েছেন কারা? হাত তোলেন তো। না, এটা আমরা হাসির খোরাকি না, আমরা ওয়াজ এখন থেকে আমল করবো। আরে ভাই, আমার ইবাদত বন্দেগি ওয়াজ যদি কবুলই না হয় তো ছাতা করে আমি করবো কি? বলেন, কট নিয়েছেন যারা একবার আল্লাহু আকবার বলে হাত তোলেন।
টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষও এই কাজ করছে। তার মানে এই কাজটা আপনারা কি এলাকায় জায়েজ মনে করেন না হারাম মনে করেই করেন? জায়েজ না, এটা জায়েজ না। এখন হারাম পেটের দায়ে এটা তো ফতোয়া বানিয়েছে মানুষ, যে জান বাঁচানো ফরজ, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। কে বলেছে আপনাকে ফতোয়া? আপনি কি নতুন নতুন ইসলাম বানাবেন? না, পেটের দায় বলেন আর যে যায় দায় বলেন হবে না। হারাম কাজে যাওয়া যাবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করা লাগবে। এটা জায়েজ করার জন্য যে সুরত গুলো আছে ওইগুলো করেন। আমি এই যে 10,000 টাকা দিলাম, এই 1 বিঘা জমি আমি 1 বছর করে খাবো, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না। এই খেয়ে দেয় শোধ কি বলে, এটা তো আপনারা করেন না। কিছু মানুষ আছে এটাকে লস হয়ে বলে করতে চায় না। আমি প্রথম আয়াত তো ওইটাই শুরু করেছি যে দুনিয়া কিন্তু ধোকার জিনিস। আপনি এসেছেন খালি গায়ে খালি পায়ে, ন্যাংটা যাবেন ওই রকম, মাঝখানে 70-80 বছর একটু চাষ করে যাবেন নাকি? আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই 60-70 বছরে কি হবে? এজন্য পেটের দায় বললে আর এ দায় ও দায় হবে না। আমি তার উদ্বুদ্ধ করতে পারি না, আর আমার হাতে সে ক্ষমতাও এখন নেই। যাদের হাতে এইটা আছে এই মানুষগুলো যদি চেষ্টা করতো, যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতো, 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে সুদের 4 আনাও থাকতো না। ওই আফগানিস্তানে তো সুদ নেই, ওদের দেশ চলছে না। বলে যে না আমরা বাঁচবো না। বাঁচবেন না মানে আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে নেবে। চর্ম চোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি। মাইক ওই যে ওই সাউন্ডটা ঠিক করে দেন ভাই, যারা দায়িত্ব আছেন ওই সাউন্ডটা ঠিক করে দেন। ঠিক আছে, চুপ করে। আমার ভাইরা, আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম, এবার আমি তাফসিরে প্রবেশ করছি। ফাকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, হত্যা করো, কতল করো আল্লাহর রাস্তায়। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে, মারামারির পক্ষে। এই কারণে উনি পক্ষে কথা বলেছেন, কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানে। পুলিশগুলো মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে এমনিতে না, কিছু মানুষের চরিত্র ওই রকমই। জেলখানায় 3টা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি। এমন এমন মানুষ জেলে আছে 30 বছর 32 বছর জেল খাটছে, ওর কোনো পরিবর্তন নেই। ও আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি হয়েছে, এখন হয়েছে টপ টেরর টিটি। যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোনো চান্স নেই। বড় বড় আসামির সাথে আমি দেখেছি, বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই। যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হতো এদেশে, সুইডেন আসলাম কে এর 27 বছর আছে, নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা, আসলাম ভাই, এই সেই ওর জীবনটা পুরা কাহিনীতে তুলে ধরেছে কি করে ও সুইডেন আসলাম হয়েছে। এইরকম বড় বড় আসামি ওই জায়গায় আছে, ওইটা হাই সিকিউরিটি জেল। তো মানুষগুলো দেখেছি ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধনাগার, মানুষ সংশোধন হয় এখান থেকে। সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওরকম ওপেন ভাবে চলে না। ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায়, বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন 30 বছর জেল, যদি আপনি কোরআন মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, 30 বছর না আপনার 5 বছর পরে বের করে দেওয়া হবে। আমার মনে হয় 1,10,000 আসামি আছে দেশে, প্রায় 1 লাখ মানুষ হাফেজ হয়ে দিত। ভেতরে ভেতরে যদি আমার মসজিদ চালু করে জোহর আসর মাগরিব এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে দিত, ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটা, এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংশোধনাগার সত্যি এভাবে তৈরি করতো, মানুষ আসলে ভালো হওয়ার সিস্টেম ওই জায়গায়। কারণ কোনো কাজ নেই, কাম নেই, শুধু 24 ঘন্টা বসে থাকা।
এইগুলো আমরা পাই না ওখানে। চোর ওখানে যায় চুরি করে, ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় ও মার্ডার কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে। আল্লাহ জানে কঠিন কঠিন আইনগুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো, সংগ্রাম করো। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার কথা কি বুঝতেছেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না যে খালি মারামারির জন্য উদ্বুদ্ধ করছে, খালি হত্যার জন্য না। এই আয়াতের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো। কার রাস্তায় করবা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায়, কেউ চরমপন্থা অবলম্বন করে, এটা দোষ কি কোরআনের? আপনি বুঝতে ভুল করেছেন। কোরআন কোনদিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না। কথা বুঝতেছেন? এইজন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার জন্য তাফসীর গুলো পড়া। ইবনে কাসিরের ভেতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ঈমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, ওরা যুদ্ধ জিহাদ চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? পক্ষান্তরে দুনিয়ায় যারা কাফের, এরাও তাদের যুদ্ধ জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটাকাটি এরাও করবে, কিন্তু শয়তানের রাস্তায়। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে তথ্যগুলো আছে। আল্লাযীনা আমানু ওয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমান যাদের আছে এরা লড়াই করবে, সংগ্রাম করবে, করাই লাগবে, মাস্ট বি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? তাহলে মারামারি করতে দেখলেই আপনি উল্টা বুঝবেন না। এদের মারামারি তো দুনিয়ার কোন স্বার্থের জন্য না, আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা, কায়েম করার জন্য। আর যারা শয়তানের অনুসারী তারাও মারামারি করবে, হত্যা করবে, তারাও কাটাকাটি মিছিল করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতেও যে ডাক দিয়েছেন, ইকাতিলুনাকুম, তোমরাও তাদেরকে হত্যা করবা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা, লড়াই করবা। কতটুকু? যতটুকু ওরা করেছে। বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। এটা যদি দেশে না হয়, ফিলিস্তিনে হচ্ছে। কথা বলো না কেন? সুতরাং তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে, নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে। এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে, যারা এই অবিচার গুলো করেছে ওদের বাড়ি ঘর থেকে বের করো, ওদেরকেও মারো, হত্যা করো। আপনার জায়গা যদি এরকম কিছু করে, বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আছি, জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন, থাকতে দেবেন না, এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই। এখন প্রশ্ন আসতে পারে, এরকম কোন জায়গায় হয়? আপনি টের পাচ্ছেন? এক বউ এসে বলছে, কি গো তুমি যে আমারে বারবার পিটাও, আমাকে কি রাখবা না? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না? প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসায়, কিলের ওজন দেখে তো টের পাওয়ার কথা যে তোমার রাখবো কিনা। আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশের দিকে তাকান, একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টায় আছে। এরপরেও আমরা যদি প্রশ্ন করি, কি আমাদের রাখবা না, ইশারা দিয়ে বলে টের পাচ্ছেন না। 1 থেকে মাস্টার্স পর্যন্ত মুসলমানের দেশে নবীজির জীবনী পাওয়া যাচ্ছে না, সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না, কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিল ওগুলো পাওয়া যাচ্ছে না। আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন? এখন যদি বলেন মানুষ কি তারা না পশ্চিমারা? কিসের মানুষ তারা? যারা নারীতে নারীতে বিয়ে করে, পুরুষে পুরুষে বিয়ে করে, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে। আর তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছে, এ দেশকে আপনি ডেড সি বানিয়ে দেবেন নাকি? জর্ডানের দিকে তাকান, লোক নবীর জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা দুনিয়ায় চালু করে আল্লাহ এত রাগ করেছিলেন তাদের উপরে, তাদের পুরা জমিনটাকে জিবরাইল একেবারে মাটি থেকে আকাশে তুলে আষাঢ় দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছে।
আপনি মনে করছেন জিবরাইল এখন আর আসবে না দুনিয়ায়, নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, ক্ষমতা এখন চলছে বুশের? আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার, সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি। কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ৯৬% মুসলমানের দেশে, বলেন তো। এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি 10 জায়গায় অনুমতি নেওয়া লাগে, সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করত? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? ৫০,০০০ মানুষও যদি হয়, অন্তত ৫ জন মানুষও যদি দিনের দিকে ফিরে আসে, এর জীবন সাকসেস। কিয়ামতে মহান আল্লাহ এর আমলনামা দেখাবে, বলবে তুমি হজ করেছো, বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো? না, তাফসীর মাহফিল দিয়েছিলে, সেখানে হজের উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে, যাদের হজ কবুল হয়েছে, ওরকম মানুষের আমলনামার সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই পেশায় তো এগুলো করছে, তারা কোন দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা? লোকটার উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না, বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি। আহারে কি চলছে! কোরআন প্রচার করতে গেলে ৯৬% মুসলমানের দেশে যদি এত বাধা আসে, তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন তো? টের পান না কিলের ওজন দেখে যে কি করব, তোমার টের পেয়ে গেছি। এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে, টিকে থাকার জন্য তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো, কিন্তু সাবধান, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। কেউ যদি ১ চড় তোমাকে দেয়, তুমিও ১ চড় দিতে পারো অনুরূপ, কিন্তু ২ চড় দিলে আবার অবিচার হয়ে যাবে। কেউ যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমারে বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ওরা দাঁত দিলেন কেন? জিহাদের ময়দানে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে, জিহাদ চালাচ্ছে, এমন সময় যদি সীমা লঙ্ঘনের সময় আসে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পুরা কোরআনে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন, তার ভিতরে এটা একটা। হে নবী, আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে, ক্রস করে চলে যায় বর্ডার, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কে বলছেন? এ দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে নিকৃষ্ট ভাবে, পুরা কোরআনে তাদের জীবনী আল্লাহ তুলে দিয়েছে। নূহ নবী আলাইহিস সালাম, কথা বলেন না কেন? হযরত নূহর জাতির প্রতি আল্লাহ যে ধ্বংস গজব পাঠিয়েছিলেন, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরেও। হযরত হুদ আলাইহিস সালাম, তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল। হযরত সালেহ আলাইহিস সালাম, তার সীমা লঙ্ঘন করেছিল জাতির লোকেরা। আল্লাহর নিদর্শন আনতে বলেছে, আল্লাহ পাঠিয়েছে, কিন্তু নিদর্শন পাওয়ার পরে দেখার পরও মানে নাই, আর সীমা লঙ্ঘন করে ফেলেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল। পুরা কোরআনে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্য না, শিক্ষা নেওয়ার জন্য। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। একটু ভালো করে শুনবেন, এখানে শিক্ষা আছে। স্মরণ করো ওই সময়ের কথা, যখন আমি সালেহকে, তার বংশ, তার ভাই, তার এলাকার মানুষ যারা ছিল, তাদের কাছে পাঠালাম। হযরতে সালেহ, তিনি আল্লাহর যে আসমানি কিতাব ওই সময় ছিল সহিফা, হাতে নিয়ে বললেন, জাতির লোকেরা, আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি, যেই দিনে বেচা কিনা চলবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা স্বীকার করে নাও। কথাটা বলার পরেই তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে, তুমি যদি নবী হও, আমাদের মতো মানুষ হইলে কেন? ওই জামানার মানুষেরা মনে করতো নবী যারা, এরা আমাদের মতো মানুষ হবে না।
নবী ছাড়া এরা বিয়ে শাদী করবে না, এরা রাজনীতি করবে না। আজ অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে যে মাওলানা যারা এরা কেন বিয়ে শাদী করবে, এরা রাজনীতি করবে। আরে এই ধারণা তো কাফেরদের। অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসে গেছে, তোমরা মেনে নাও। এই যে সহিফা দেখালেন, তারা বলছে সহিফা আমরা মানি না, আমরা একটা জিনিস দেখতে চাই, যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনারে। কি? এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের উপরে যে অস্থির বড় একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাস 10 দিনের গর্ভবতী একটা উটের বাচ্চা বের করে নিয়ে আসা লাগবে। নবীরা কোনো বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে? আগে সেজদা দিয়ে বলতেন আল্লাহ তুমি দেখো আমি কি করব এখন। আর আমরা নবীর উম্মতেরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়াই। কোন মাজারে না, কোন বাবার কাছে না, কত বড় বিপদ হোক, যত বড় বিপদ হোক, আগে সেজদায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লেই তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও মাজারে দৌড়াবে? এখন থেকে এলাকায় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সাহায্যের জন্য দৌড়ান, এক্ষুনি থেমে যান। আল্লাহ কিন্তু আফসোস করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমারের ভেতরে আছে, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আবার মাজারে মানত করা লাগবে? আপনি বলেই দেখেন না কেন, 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিটে আপনি সেজদা শেষ করে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটা সেজদায় পড়ে থাকেন, দেখেন দুনিয়ার যত মজা আল্লাহর ভেতরে রেখে দিয়েছে। বাইরের জগতে আমরাও সময় পেতাম না, এখনো পাচ্ছি না। ভালো জেলখানায় 3টা বছরে যেহেতু অন্ধকার প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ ছিলাম, আমি বাস্তবতায় দেখেছি কোন মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বাংলায়ও বলতে পারে। আমি নিজের কথা বলছি, আল্লাহর কসমে যে কোরআন আমার সামনে, যেদিন 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতে এটা আরাম লাগছে। আপনি করে দেখেন কত আরাম, কত শান্তি আল্লাহর ভেতরে রেখেছে। সেজদা দেখছে উনি 2.5 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ডে উঠে পড়ছে, আপনি পাবেন কি? কারণ সেজদায় গেলে মনে হয় যে আল্লাহর কুদরতি পায়ে মানুষ পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদবের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সব কিছুর মালিক। এরকম বড় মনে করে কেউ যদি ওইরকম দাঁড়িয়ে রুকু দিয়ে সেজদা দিয়ে বলতো আল্লাহ আমি কিন্তু অসহায় হয়ে পড়েছি, মহান আল্লাহ তখন নিজে ফেরেশতাদেরকে বলতেন এইদিকে তাকা, এই মানুষটাই তোরা তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি আদব, সেজদায় পড়ে কিভাবে কান্নাকাটি করছে। মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে ওটা কিন্তু আরশে চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্য তাসির হয় না ওর ভেতরে।